OnePlus 13 এই ফোনটা দেখতে যেমন সুন্দর, এই ফোনটা কাজেও কিন্তু বেশ ভালো। ফোনটার ক্যামেরা থেকে শুরু করে এর পারফরম্যান্স, ডিসপ্লে বলতে পারেন প্রায় সবকিছুই ভালো। ফোনটাতে ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট। ডিসপ্লে হিসেবে থাকছে 120 হার্জের LTPO অ্যামোলেড ডিসপ্লে এবং ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। যাই হোক, একটা ফোন কিন্তু সব দিক থেকে ভালো হতে পারে না, এই ফোনটারও কিন্তু কিছু সমস্যা আছে। আজকের ভিডিওতে ফোনটার ভালো মন্দ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই ফোনটা কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে আর লঞ্চের পর ফোনটার প্রাইস কত হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। OnePlus 13 এই ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন OnePlus 12 এর মতোই, শুধুমাত্র কিছু চেঞ্জেস থাকছে, যেমন ফোনটার ক্যামেরা মডিউলে। OnePlus 12 এই ফোনটার ক্যামেরা মডিউল কিন্তু ফ্রেমের সাথে অ্যাটাচ করা ছিল, কিন্তু OnePlus 13 এর ক্ষেত্রে এটাকে আলাদা করে দেওয়া হয়েছে এবং ক্যামেরা মডিউলের পাশেই রয়েছে হ্যাসেলব্লেডের ব্র্যান্ডিং। ওভারঅল ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন দেখতে যথেষ্ট ভালো। ফোনটার বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি এবং রেয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ভিগান লেদার, যার কারণে হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাবেন। ফোনটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলতে চাই, ফোনটার বিল্ড কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। আর ফোনটার ইন হ্যান্ড ফিল নিয়ে যদি কথা বলতে যাই, ফোনটার ওয়েট হচ্ছে 212 গ্রামের মতো, যার কারণে এক হাতে ব্যবহার করতে গেলে একটু ভারী ভারী ফিল পেতে পারেন। তাছাড়া ওভারঅল ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালোই। ফোনটাকে 3টা কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, হোয়াইট, ব্ল্যাক এবং ব্লু। তাছাড়া ফোনটার বিল্ড কোয়ালিটিকে আরো ইমপ্রুভ করার জন্য ফোনটাতে IP68 এবং IP69 এর রেটিং ব্যবহার করা হয়েছে, যার কারণে বৃষ্টি এবং ধুলাবালির হাত থেকে ফোনটা বেশ সুরক্ষিত থাকবে। আর তাছাড়া আপনার যদি টাকা পয়সা একটু বেশি হয়ে থাকে, তাহলে এই ফোনটাকে আপনি 1.5 মিটার পানির গভীরে 30 মিনিটের জন্য রাখতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা হবে না। তারপর ফোনটার পোর্টস এন্ড বাটন নিয়ে কথা বলা যাক। ফোনটার রাইট সাইডটিতে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার এবং বটম সাইডটিতে রয়েছে স্পিকার গ্রিল, USB টাইপ সি চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে। তাছাড়া ফোনটার টপ সাইডটিতে থাকছে স্পিকার গ্রিল, আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আর লেফটে থাকছে অ্যালার্ট স্লাইডার বাটন। ফোনটাতে 3.5mm হেডফোন জ্যাকটা ছাড়া প্রায় সবকিছুই আছে। আর ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেখানে ব্যবহার করা হয়েছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। তারপরে কথা বলা যাক ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চ 120 হার্জের LTPO অ্যামোলেড কোয়াড কার্ভ ডিসপ্লে। এটা 2K প্লাস রেজুলেশনের ডিসপ্লে। আর ফোনটাতে ব্রাইটনেস হিসেবে থাকছে 4500 নিটস পিক ব্রাইটনেস, সাথে থাকছে 510 ppi ডেন্সিটি। তাছাড়াও রয়েছে 1600 নিটস পিক হাই ব্রাইটনেস মোড। ফোনটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.7%। আর তাছাড়া এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে ক্রিস্টাল সিরামিক গ্লাস। একটা ডিসপ্লে ভালো হওয়ার জন্য যা যা প্রয়োজন এই ডিসপ্লেটাতে তার সবকিছুই রয়েছে, যেমন 1 বিলিয়ন কালার সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট, HDR10+ এর সাপোর্ট, যার কারণে বলা যায় ফোনটা থেকে আপনারা কন্টেন্ট ফর ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। ডিসপ্লেটার কালার অ্যাকুরেন্সি, শার্পনেস, ডিটেল সবকিছুই যথেষ্ট ভালো। আর কন্টেন্ট ফর ভিডিও ওয়াচিং এর সময় কিন্তু সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো অসুবিধা হবে না, কারণ এখানে ব্যবহার করা হয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার গ্রিল, যার সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। তারপর যদি ফোনটার চিন ভেজেল নিয়ে কথা বলি, ফোনটার চিন ভেজেল কিন্তু যথেষ্ট ন্যারো, যার কারণে ফোনটাকে দেখতে বেশ অ্যাগ্রেসিভ লাগে। আর বর্তমান সময়ের যতগুলো ফ্ল্যাগশিপ ফোন বের হয়েছে তার বেশিরভাগ ফোনেই কিন্তু কোয়াড কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার কারণে ফোনটা থেকে গেমিং বা কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। তাছাড়া ফোনটাকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ভিজিবিলিটি নিয়ে কোনো প্রকার অসুবিধা হবে না, কারণ এখানে ব্যবহার করা হয়েছে 4500 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে বলা যায় আপনি যদি ডিরেক্ট সানলাইটেও ব্যবহার করেন ফোনটাকে, তারপরও কোনো প্রকার অসুবিধা হবে না। তারপর কথা বলা যাক ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট। এই চিপসেটটা 3 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ডের তৈরি এবং ফোনটাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 830। ফোনটাকে 4টা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 12GB 256GB, 12GB 512GB, 16GB 512GB এবং 24GB 1TB পর্যন্ত, যাদের র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0। ফোনটার আন্তর্জাতিক স্কোর হচ্ছে প্রায় 2.7 মিলিয়ন প্লাস, যার কারণে ফোনটা থেকে আপনারা বেশ ভালো পারফরমেন্স পাবেন। ফোনটাতে আপনারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো যে সকল হায়ার গ্রাফিক্যাল গেমগুলো রয়েছে এগুলো বেশ স্মুথলি খেলতে পারবেন এবং হায়ার সেটিংসে খেলতে পারবেন।
এখানে আপনারা কোনো প্রকার ফ্রেম ড্রপ বা ল্যাগিং ইস্যু দেখবেন না। আর ফোনটাতে কিন্তু আপনারা পাবজি 120 FPS পর্যন্ত খেলতে পারবেন, যেখানে আপনারা কোনো প্রকার ফ্রেম ড্রপ বা ল্যাগিং ইস্যু পাবেন না। যদি ফোনটার হিটিং ইস্যু নিয়ে বলতে যাই, ফোনটা থেকে আপনারা যখন দীর্ঘ সময় যাবত গেমিং করবেন তখন কিন্তু ভালোই হিটিং ইস্যু পাবেন, কারণ যেহেতু এই চিপসেটটা নতুন, এটার আরো অপটিমাইজেশনের দরকার রয়েছে। আর তাছাড়াও এই চিপসেটটা কিন্তু অনেক পাওয়ারফুল। এই চিপসেটটাকে পাওয়ার আপ করতে ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6000 mAh ব্যাটারি, সাথে থাকছে 100 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। তাছাড়াও পাবেন 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম এবং 10 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম। আপনারা যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে ফোনটা থেকে আপনারা 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি আপনারা নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে ফোনটা থেকে আপনারা মোটামুটি 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তারপর কথা বলা যাক ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে। ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 15 এবং ব্যাকএন্ডে থাকছে ColorOS 15। তারপরে কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটাতে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের, যেখানে ব্যবহার করা হয়েছে OIS। তার পাশাপাশি থাকছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর। তাছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের 3x পেরিস্কোপিক টেলিফোটো লেন্স। আর ফোনটার সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটা থেকে আপনারা ডেলাইট কন্ডিশনে মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন। ফোনটা থেকে তোলা বেশ কয়েকটা ছবি স্ক্রিনে দেওয়া হলো। ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা সর্বোচ্চ 8K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। 8K 30 FPS এর ক্ষেত্রে আপনারা তত একটা ভালো পারফরমেন্স না পেলেও 4K 60 FPS এর ক্ষেত্রে কিন্তু আপনারা ভালোই পারফরমেন্স পাবেন। এখানে ভিডিওগুলো বেশ স্টেবল থাকে, যার কারণে এই ভিডিওগুলোকে আপনারা কাজে লাগাতে পারবেন। যাই হোক, এখন কথা বলা যাক এই ফোনটা কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে এবং লঞ্চের পর এই ফোনটার প্রাইস কেমন হতে পারে। ফোনটাকে প্রথমত ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করা হবে, তারপর বাংলাদেশের মার্কেটে এটা লঞ্চ হতে পারে। আর যদি ফোনটা লঞ্চ হয় তাহলে এই ফোনটার প্রাইস হতে পারে 1,10,000 টাকার আশেপাশে, কারণ ফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হবে তখন এই ফোনটার প্রাইস হতে পারে 70 থেকে 75,000 রুপির আশেপাশে। তো সেই হিসাবে কনভার্ট করলে প্রায় 1,10,000 টাকার আশেপাশেই দাঁড়ায়। তো এখানে বোঝাই যাচ্ছে যে ফোনটার প্রাইস কিন্তু অনেক বেশি। এই প্রাইস পয়েন্টে কিন্তু আপনারা এর চাইতেও ভালো স্মার্টফোন পেয়ে যাবেন বর্তমান সময়তে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর টেক রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।